নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আমার সেকেন্ড চ্যানেল। আপনারা জানেন আমার মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রো প্রণয়। ওখানে ডেলি রাশিফল থাকে, এটাই জ্যোতিষ তথ্যগুলোই থাকে, জ্যোতিষ ভিত্তিক আলোচনাগুলোই থাকে। তো আমি একটা সিরিজ শুরু করেছি এবং এটার 7 নম্বর ভিডিও, তুলা রাশির ভিডিও। অর্থাৎ আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, শনির মার্গী হওয়া আপনার জন্য কী রেজাল্ট দেবে বা কী ফল দেবে, আমি 5-6টা পয়েন্টকে হাইলাইট করছি প্রত্যেকটা ভিডিওতেই। এই ভিডিওটাতেও করব, কিন্তু বলবো বন্ধুরা, এই শনির যে এই মার্গী হওয়া এবং শনির কুম্ভের ঘরে আগামী 120-25 দিন থাকা, যে 3টে বা 4টে রাশির জন্য বেস্ট রেজাল্ট দিচ্ছে, সেটার মধ্যে একটা হচ্ছে তুলা। এবং অ্যাকচুয়ালি তুলার সত্যিই ভালো হবে, মানে ভালো, যার যেগুলো বলছি সেগুলো হবে, কিন্তু বেস্ট বলে না সেরা, সেটা তুলা। তুলা বা এরকম একটা দুটো রাশি। তো সেই আলোচনাটাই এই ভিডিওতে করছি বা করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল, বলার কিছু নেই, সাথে থাকতে হবে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মনে হলে যোগাযোগ রাখবেন। শুরু করছি বন্ধুরা, চলুন আলোচনাটা করি বা করা যাক। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, তুলা রাশি হচ্ছে আপনার, কি কোন কোন দিকগুলো ভালো ফল পাবেন। পঞ্চম রাশিচক্রের 2-3টে যে ভাব রয়েছে যেগুলো মানুষকে ঠেলে তোলে, পঞ্চম হচ্ছে একটা, নবম আর একটা, এরকম 2-3টে ভাব থাকে। তো সেখানে পঞ্চম পতির যে কোনো একটা ছকের যদি পঞ্চম ভালো অবস্থায় থাকে না, তার আর অন্য কিছু দেখতে লাগে না। এবং তুলার ক্ষেত্রে চতুর্থ পঞ্চম কেন্দ্র এবং কোণপতি একলা রাজযোগ করে, মানে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষকে শনি একলা ওপরে তোলে, সে পঞ্চমে বসে রয়েছে। মানে পরিষ্কার কথা, আমি আমার বাড়িতে নিজের শোয়ার বিছানায় বসে রয়েছি বা নিজের ঘরে বসে রয়েছি, তাহলে আমি সবচেয়ে ভালো আছি বা সবচেয়ে ভালো ফল পাচ্ছি। তাহলে কোন কোন জায়গাগুলো তুলার ক্ষেত্রে ভালো হবে আগামী এই যে 4টি মাস, তুলার জাতক বা জাতিকাদের প্রথম যে ব্যাপারটা বলবো, সন্তান সুবৃদ্ধি। সন্তান সুবৃদ্ধি দু টাইপেরই। যারা দীর্ঘদিন ধরে সন্তানের চেষ্টা করছেন, ভালো খবর আসতে চলেছে বা আসতে পারে, বা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, থাকেন না অনেকে যে এই সময়টায় সন্তান নেব বা সেইভাবে চেষ্টাগুলো করব, এটা 1 নম্বর। বা 2 নম্বর হচ্ছে আরও ইম্পর্টেন্ট, যেটা যে সন্তান প্রতিষ্ঠা পাচ্ছে, সন্তানের সাকসেস বা আসছে, সন্তানের এডুকেশন বলুন, সন্তানের পড়াশোনা বলুন, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং বলুন, তো অ্যাকচুয়ালি বলতে পারি সন্তান সুখ কিন্তু বাড়বে। সন্তানের সুখ এবং সন্তান সুখ বাড়তে চলেছে আপনি যখন তুলার মানুষ। এটা প্রথম প্লাস পয়েন্ট, ফার্স্ট প্লাস পয়েন্ট এটা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আরও আপনার সন্তানকে সাপোর্ট দিন মেন্টালি বা ওভারঅল যেগুলো তার দরকার, যাতে সে আপনার সাথে আরও বেশি কানেক্টেড হয় বা এটা দেখুন 1 নম্বর। 2 নম্বর জায়গা হচ্ছে স্টেবল সাকসেসকে নির্দেশ করছে। পঞ্চমভাবে শনি বসে একাদশকে দৃষ্টি দিচ্ছে, এবং পঞ্চম মানে কোণপতি একাদশকে দেখা, শনি মানে স্টেবিলিটিকে বোঝায়, স্থিরতা বা একটা জায়গায় স্থির থাকা বা স্টেবল থাকা। তো যিনি যে কাজে আছেন, যিনি যে কাজটা করছেন, স্পেশালি যারা চাকরিওয়ালা মানুষ বা চাকরি করা মানুষ, যারা স্টেবিলিটির জন্য ঝাঁপাচ্ছেন, স্টেবল সাকসেস, বাধা বিপত্তি কাটা, শত্রু নাশ হওয়া, থাকবে, থাকতেই পারে শত্রু নাশ হওয়া এবং সাকসেস হোল্ড করা, এই জায়গাটা তুলার ক্ষেত্রে সবচেয়ে ভালো পয়েন্ট বা পার্ট। তো সাকসেস স্টেবল হবে, চাকরি প্রাপ্তির যোগ তৈরি করতে পারে, এবং চাকরি রিলেটেড ভালো নিউজ বা ভালো অপরচুনিটিসগুলো তৈরি হবে। কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি, কিন্তু ভালো রেজাল্ট পাবেন শনির এই প্রভাবের জন্য। এটা সেকেন্ড পয়েন্ট ছিল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেমজ জায়গা এবং বিবাহ রিলেটেড চিন্তা ভাবনা। অর্থাৎ ধরুন আমি প্রেম করছি, প্রেমটা গণ্ডগোল চলছিল, প্রেমটা অসুবিধার চলছিল, ঠিকঠাক চলছিল না, ঠিকমতো ওয়ার্ক করছিল না, প্রেম কিন্তু সাকসেস দিচ্ছে বা দেবে, এটা 1 নম্বর কথা। প্রেম আসতে পারে, প্রেমে পড়তে পারেন, প্রেমটা ভালো হচ্ছে। এবং বিয়ে যারা এগোচ্ছেন, মানে বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, বিয়ে রিলেটেড ব্যাপার স্যাপারগুলো, বা আপনার সন্তানের ধরুন সে
তুলা রাশি তার বিয়ের চেষ্টা করছেন, এই জায়গাগুলো খুব ভালো বা অনেকটা ভালো বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। 3 নম্বর পয়েন্ট ছিল এটা কিন্তু আরও ভালো পয়েন্ট বা পার্ট। তো বিয়ে রিলেটেড ব্যাপার এবং প্রেম সংক্রান্ত বিষয় ভালো হচ্ছে। তাহলে 3টে পয়েন্ট কোনগুলো হলো? 1 হচ্ছে সন্তান, হ্যাঁ, 2 হচ্ছে স্টেবল সাকসেস, 3 হচ্ছে প্রেম বা প্রেমজ ব্যাপার স্যাপার। 4 নম্বর যেটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট, এটা হচ্ছে যাদের ভাই বোন জ্ঞাতির লোকজন এদের সাথে কোনো বিবাদ চলছিল, এনাদের সাথে কোনো অসুবিধা বা অশান্তি চলছিল, ভাই বোন পরিবার আত্মীয় বা জ্ঞাতি এই জায়গায় যাদের কোনো অসুবিধা বা প্রবলেম চলছিল, এই প্রবলেম কিন্তু মিটতে পারে বা মেটার চান্সেস রয়েছে। জ্ঞাতি সংক্রান্ত বিরোধ বিবাদ, পাশের বাড়ি আত্মীয় স্বজন ইনলস শ্বশুর বাড়ি বা ফ্যামিলি, এই যে বিবাদ বা অশান্তি যাদের চলছিল বা যাদের কোনো না কোনোভাবে এই রকম জায়গা থেকে কোনো প্রবলেম চলছিল, তারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। এবং যদি কোনো কথাবার্তা বলার ব্যাপার থাকে, কোনো বড় ডিসকাশনের ব্যাপার থাকে, হয়তো অনেক দিন ধরে ভাবছি বসতে পারছি না, আলোচনা করব, কথা এগোতে হবে, পাচ্ছি না, এটাকে মেটান, এটা ভালো রেজাল্ট দিয়ে যাবে। এটা 4 নম্বর পয়েন্ট ছিল। 5 আরও ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো ভাগ করছি। এক হচ্ছে মেধাকে কাজে লাগিয়ে কিছু করা, কিছু ট্রাই করছেন, কোনো এক্সপেরিমেন্ট করছেন, কোনো কিছু প্ল্যান করছেন। এবং 2 হচ্ছে বিদ্যা এবং শিক্ষা ক্ষেত্রে সাফল্য। আমি তুলা, আমার মেধার ব্যবহার করছি, আমার বুদ্ধির ব্যবহার করছি, বিচক্ষণতার ব্যবহার করছি। এবং এডুকেশান যারা একটু হার্ডকোর বা একটু হায়ার লেভেল খুব ডিপ এডুকেশানের মধ্যে ঢুকতে চাইছেন, আমি নর্মালটা বাদ দিচ্ছি, যারা সিরিয়াস, 2 ধরনের স্টুডেন্ট তো থাকে। ধরুন একটা ক্লাসের যে ছেলেটা ফার্স্ট হয় সেও ওই ক্লাসের, যে মেয়েটা লাস্ট হয় বা যে মেয়েটা ফার্স্ট হয় সেও ওই ক্লাসের। তো যারা একটু এডুকেশান নিয়ে ডিপলি ঢুকতে চাইছেন, সামনে এডুকেশানের ব্যাপার রয়েছে, বড় এডুকেশানের ব্যাপার রয়েছে, এই 5টা পয়েন্ট ভীষণ ক্রুশিয়াল তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য। এবং এই 5টা পয়েন্টকে আমি সাজেস্ট করব আপনারা পজিটিভলি বা ঠিকঠাক মতো কাজে লাগান, আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। কারুর ক্ষেত্রে কম, কারুর ক্ষেত্রে বেশি, কিন্তু এটা বুঝে রাখুন। আপনি বলবেন কই আমার তো হলো না, আর একজন বলবেন কই আমার তো আরও অনেক ভালো হলো। কিন্তু সত্যি শনির এই ট্রানজিটের ফলটাকে তুলুন। কাদের হবে না? যাদের খারাপ দশা চলছে, খারাপ অন্তর্দশা চলছে এবং যারা চেষ্টা করবেন না বা ডিপ্রেশনে ভুগছেন, তো চেষ্টাটা করুন ভালো হবে। দুটো জায়গাকে আমি বলবো সাবধান। প্রথম সাবধানতার জায়গা হচ্ছে গুরু বা গুরুজনদের শরীর। এই এজেড সিনিয়র গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য ভুগতে হবে। মেডিকেল এক্সপেন্স বা ভোগান্তি চলতে পারে বা ট্রেস চলতে পারে। গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি বা ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার একটা চাপ বা আপনার একটা টেনশান বা ট্রেস কিন্তু চলছে বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, ভুগবেন। এবং শুধু গুরু নয়, বাড়ির যারা সিনিয়র মানুষজন রয়েছেন তাদেরও শরীর স্বাস্থ্যর জায়গা একটু খেয়াল রাখতে হচ্ছে। সেকেন্ড পয়েন্ট, এই পঞ্চমস্ত শনির দৃষ্টি পড়ছে কিছু ধনস্থানের ওপর, কিছু ব্যয় অনেকটা করাবে। কিছু ক্ষেত্রে মানে যেহেতু শনির দশম দৃষ্টিটা ভালো হয় না, ধনস্থানে এই দৃষ্টিটা অবশ্যই চলছিল, তো একটা অর্থনৈতিকভাবে টানাপোড়েন চলছে। আর 2 নম্বর জায়গা হচ্ছে তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে পড়া, দাম্পত্য জীবনকে খুব একটা স্টেবল জায়গা কিন্তু দিচ্ছে না। তো কোনো না কোনোভাবে হাজব্যান্ড বা ওয়াইফ বন্ডিং, রিলেশনশিপ, আন্ডারস্ট্যান্ডিং, কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর নিয়ে ভুগছেন। তো সব মিলিয়ে আগামী 3 মাস 4 মাস দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের স্টেবিলিটি, সম্পর্কের স্টেবিলিটি এবং কিছু ক্ষেত্রে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, একটু অর্থনৈতিকভাবে চাপ বা চাপের মধ্যে থাকা, এর যোগ বা এর নির্দেশ কিন্তু করছে। তো বন্ধুরা, এটা একটু সাবধানে চলতে হবে বা দেখে চলতে হবে। এটাই তুলা শনির আগামী 120 দিন কোনটা ভালো কোনটা খারাপ তার তথ্য বা ইনফরমেশান। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা 5% হলেও চলতে আপনাকে সাহায্য করবে, বুঝতে সাহায্য করবে। তো ভালোগুলোকে বার করে নিয়ে আসার চেষ্টা করুন, খারাপগুলো থেকে সাবধান থাকুন। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।